আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে পাট শাকটা পাট শাক আমি কীভাবে ছানা করব। দেখেন পাট শাকটা আমি এইভাবে কুটে নিচ্ছি। এক হাতে যে ফোন ধরে পাট শাক কোটা যায় এটা তো জানতাম না, ওই জন্য ভালো করে আপনাদের দেখাতে পারছেন না। রাগ করবেন না কিন্তু বন্ধুরা, এইভাবে মাঝখানে শীটটাই দেখেছেন এইভাবে ফেলে দিয়ে নেবেন। এইভাবে ফেলে দিয়ে নিলে ভালো। যদি খুব কচি কচি শাক হয় আপনি কুচিয়েও নিতে পারেন, কিন্তু এইভাবে নিলে বেশি ভালো হয়, নাল হয় না শাকটা। আর আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর পানি ফুটে গেলে তারপরে আপনারা শাকটা দেবেন। পানি ফোটার পরে শাকটা দিলে কি শাকটা জড়িয়ে যায় না। তা আমি পানিটা গরম হয়ে গিয়েছিল তখনই দিয়ে দিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলেও এইভাবেও দিতে পারেন। তা আমি নাড়াচাড়ি করে শাকটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আপনারা যদি ছাড়াতে না পারেন গরম পানিতে দিলেও ভালো হবে, ফোটানো পানিতে। আর দেখুন এইভাবে আমি একদম পুরো শাকটা গলিয়ে নেব। ঢাকা দিয়ে আমি রাখবো, ঢাকা দিয়ে রেখে 10 মিনিট পরে আবার করলাম। দেখেন আমার শাকটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর একটা শাকের সঙ্গে জড়িয়ে যায়নি, এত সুন্দরভাবে দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে। আর কার কার পাট শাক খেতে ভালো লাগে প্লিজ 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 কমেন্টে জানাবেন। আর দেখুন এত সুন্দর, কি বলবো, পাট শাকটা দেখেই আমার মন ভরে যাচ্ছে। কখন আমি ভাত খাবো। আমি শুধু ভেবেই যাচ্ছি যে কখন আমি রান্নাটা কমপ্লিট হবে, তারপরে আমি পাট শাকটা খেতে পারবো। আমার পাট শাক খুব প্রিয়। আমি রোজার মাসে একদিন পাট শাক নিয়ে এসেছিলাম, সেই শাকের মতন এটা হবে কি আমি জানি না। সেই শাকটা আমার এত ভালো লেগেছিলো, আমার মনে হচ্ছিল আমি সবথেকে সেরা জিনিস দিয়ে রমজান মাসে এটা ভাত খেলাম। কেন এত ভালো লেগেছিল জানিনি। তা দেখুন আমার এমনি শাক প্রিয়, শাকটা প্রায় গলে এসছে। এবার আমি শাকটা ঢেলে ছেঁকে নেব। এই দেখেন বন্ধুরা কতগুলো শাক কটুকানি হয়ে গেছে, কতটা নাল বেরিয়েছে দেখেছেন। আপনারা কিন্তু পানি না ফেলেও খেতে পারেন, কিন্তু আমি সব শাকের একটু পানিটা ফেলে দিই। আর দেখেন পুরো গলে গেছে শাকটা। বন্ধুরা প্লিজ 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 আমার এই শাক ছানাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এত সুন্দরভাবে পোড়া লঙ্কা, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ছানা করব। এইভাবে ছানা করলে খুবই, আর কি বলবো বন্ধুরা, এইভাবে ছানা করলে খুবই ভালো লাগে। আর রোজিদাবু আপু তো তুমি সবসময় আমার কমেন্ট করে, খুব ভালো লাগে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।